সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি মোটামুটি আছি। মোটামুটি বললাম, সেটা কেন সেটা পরে বলছি তোমাদের। তো আমি সুমিত্রা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করছি। তো সকাল সকাল ঘর উঠোনগুলো ঝাড় দিয়ে নেব। আস্তে আস্তে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। তো আমি ঘরগুলো ঝাড় দিয়ে আমি সিঁড়িটা ধুতে পেলাম। তো বর বলছে যে আমি ধুয়ে দিচ্ছি। সিঁড়ির মধ্যে কালকে বৃষ্টি পড়েছিল, তো গাড়িটা ঢুকিয়েছে, বাইকটা, আর লোকজন যাতায়াত করছে, তো কাদা হয়ে গেছিলো বেশি। তো ওই বললো যে আমি ধুয়ে দিচ্ছি। তো আর কাল দেখিয়েছিলাম যে পেঁপে গাছটা পড়ে গেছে। তো এখানে 4টে গাছ ছিল টোটাল। তো গাছগুলো না অনেকটা লম্বা হয়ে গেছে, যার জন্য মানে একটু হাওয়া টাওয়া হলে না, আর উপরে যেহেতু পেঁপে ধরেছে তো মাথাটা ভারী হয়ে গেছে ওদের, তাই একটু হাওয়া হলেই না মট করে পড়ে ভেঙে যাচ্ছে। তো বর সেই জন্য বলছে যে পেঁপে গাছগুলো একটু বেঁধে দিই, যাতে হাওয়াতে বেশি না নাড়াচাড়া করে। তো বেঁধে দিচ্ছিলো। তো আমি সুতোটা ওইভাবে করে উঠিয়ে দিচ্ছিলাম একটু বাঁশটা দিয়ে, ও তখন টেনে বেঁধে দিল। তো কয়েকটা পেঁপে ধরেছে। তো যেগুলো ধরেছে আশা করি আমাদের খাওয়ার জন্য তো হয়ে যায়। তারপরে এখানেও আরেকটা গাছ বেঁধে দিয়েছে, এমন করে দু জায়গায় টেনে টেনে বেঁধে দিয়েছে। তবুও বলা যায় এখন বেশি জোরে যদি হাওয়া ওঠে তাহলে পড়ে যেতেও পারে। তার এই সেদিনে যে গাছটা পড়ে গেছিলো সেটা এমন অবস্থায় আছে, এটাকে যে কী করে সোজা করা যাবে। এটাতেও অনেকগুলোই পেঁপে ধরেছে প্রায়, কী করে সোজা করা যাবে কি না জানি না। তার দেখো অনেক হাওয়া বাতাস হয়েছে কালকেও, পরশু তো হয়েছিল, পরশু পড়ে গেছিলো গাছটা, আর কালকেও হয়েছে। আর একটা কাঁঠাল পচে গেছে মনে হয়, বিচিগুলো পড়ে গেছে নিচে। তো কাঁঠাল কয়েকটা আছে, এটা পেরে নিতে হবে। আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো আজকে একটা সুন্দর রেসিপি রান্না করব, শেয়ার করব তোমাদের সাথে। তো আমি এই কাঁঠালের বীজগুলো নিচে বড় দিকে এঁচড় কেটে দিচ্ছে। এঁচড় তো নয়, এখন এঁচড়গুলো পক্ত হয়ে গেছে, প্রায় কাঁঠালই হয়ে গেছে। তো তরকারি খাবে বলছে, তো আমি তরকারি রান্না করে দেবো ওকে। আর এদিকে কাঁঠালের বীজগুলো আমি ছুলে নিচ্ছি ভালো করে। এগুলো দিয়ে না ডাল রান্না করবো আজকে। দেখো অনেকগুলো কাঁঠালের বীজ ছুলে নিয়েছি। তো এগুলো এখন প্রেশার করে আনিয়ে দিলাম। তো আমি 4টে সিটি দিয়েছি। 4টে সিটিতে না ভালো করে সেদ্ধ হয়নি। আমি দেখছিলাম যে খোসাটা ছাড়ানো যায় কিনা, তো দেখলাম যে খোসাটা ছাড়ানো যাচ্ছে। আমি ভাবলাম যে খোসাটা যখন ছাড়ানো যাচ্ছে সেদ্ধ হয়তো হয়ে যাবে। আমি এরকম করে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে যখন আমি ইয়েগুলো মানে কাঁঠালের বীজগুলো গলাতে যাব, তখন গলানো যাচ্ছিল না। তারপরে একা একা আমি সব কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে নিলাম। তো রেসিপিটি রান্না করে সুন্দর লাগে খেতে, কিন্তু অনেকটা প্রায় খাটনি হয় গো। দুবার করে খোসাগুলো ছাড়াতে হয়, আবার ভালো করে সিদ্ধ করতে হয়, তারপরে আবার রান্না করো। তো বড় আমার সাথে সাথে তারপরে বললো যে একা একা তুমি এতগুলো কতক্ষণে ছুলবে, নিচে নিয়ে আসো, বসে বসে দুজনে ছুলি। তো ও ছিল আমার সাথে, ছুলে দিয়েছিলো। তারপরে আমি যখন গালাতে যাব তখন দেখছি যে ভাঙছেই না, সেদ্ধ হয়নি ভালো করে। তারপরে আমি আবার তখন সেদ্ধ করেছি। তোমরা যদি সেদ্ধ করো না করে 10-12টা সিটি দিয়ে তারপরে নামিও, তাহলে দেখবে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এছাড়া তরকারি রান্না করেছিলাম, যে মশলা করেছিলাম মিক্সিতে, ওখান থেকে একটু মশলা রেখে দিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর জিরে, লঙ্কা সব রেখে দিয়েছিলাম, ওখান থেকে একটু দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আগে। ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে আসবে যখন মশলাটা, কাঁঠালের বীজটা যে আমি চটকে রেখেছিলাম গুঁড়ো গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এটাকেও ভালো করে কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। তা আমি ঠান্ডা জলই দিয়েছি, তোমরা চাইলে গরম জল দিতে পারো। তা আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা ডাল খাবো আর কি, তার থেকে সামান্য একটু বেশি দিয়েছি, কেন ফুটে একটু হবে, কমে যাবে। তারপরে ভালো করে ডালটা ফুটে আসলে আমি অন্য বাটিতে নামিয়ে নিলাম। তো এবার এই কড়াইতেই না আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। ফোড়ন আমি দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর জিরে দেব, গোটা জিরে।
পেঁয়াজ আর লঙ্কাটা সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে সামান্য কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার এই ফোড়নটাকে ভালো করে কষে নেব, মানে ভালো করে যেন কড়াইটা একটু ভালো মতো গরম হয়। তেল মানে ডালটা যখন ফোড়ন দেই তখন যে আওয়াজ হয় না একটা, অমনটা যেন হয়, তবেই ডাল টেস্ট হয় বেশি খেতে। তো তারপরে হয়ে গেল আমার ডালটা, ফোড়ন দিয়ে দিলাম। তো তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো, বেশ সুন্দর হয় খেতে। মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল এইসব তো আমরা খাই, তো কাঁঠালি বীজের ডালও রান্না করে দেখতে পারো। তো আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি ঘি দেইনি আজকে ডালে। ঘিটা যদি ডালটা আমি নিরামিষভাবে করতাম তাহলে একটু ঘি দিতাম, তো যেহেতু আমি আমিষভাবে করেছি তাই আর ঘি দেইনি। তো ডালটা সুন্দরভাবে ফুটে উঠেছে আমার। দেখো কত সুন্দর লাগছে না? আর গ্যাসটার অবস্থা খারাপ হয়ে গেছে দেখো। তো আমি এই নিচে তো একটা থালা দিয়ে দিই, মনে করে প্রেশার কুকারে কোনো কিছু সেদ্ধ বসাই যদি বা ভাত রান্না করি যদি, তখন না হয় কি নিচে পড়ে, গড়িয়ে নিচে পড়ে, সেই জন্য আমি থালাটা দিয়ে দিই, তাহলে থালার উপরে পড়লে ওই থালাটা মেজে নিই। আর ডালটা নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর এক ঢিপ বাসন বেরিয়েছে, এগুলো আমি এখন একে একে মেজে নেব, ধুয়ে নেব। তো যেটা বলছিলাম যে কয়দিন থেকে না শরীরটা ভালো লাগছে না, মানে আমি শরীরে কোনো এনার্জি পাচ্ছি না। আমার মাথা মানে ভারী হয়ে থাকছে সব সময়, কেন জানি ঝিমানি ঝিমানি ভাব, ঘুম ঘুম ভাব লাগছে সব সময়। তো কি করা যায় বলো, শরীরে যদি যন্ত্রণা হয়ও তবুও আমাদের মেয়েদের মুখ বুঝে সংসারের কাজগুলো করে যেতে হয়, কিছু করার নেই। এতটা পরিশ্রম করে চেষ্টা করি সবাইকে আগলে রাখার, পুরো পরিবারকে। তো একে একে সব বাসন টাসন মেজে নিচ্ছি। তো অনেকগুলো বাসন হয়েছে। তো আজ মানে এই সব কাজ করতে করতে আমার বিকেল হয়ে গেছে। আজ একটা কাণ্ড হয়েছে যে আমাদের পুচকি সোনাটা যে আমাদের কাছে আছে আর কি, তো না সকালে ভোরবেলার দিকে ওর ঠাকুমা খাইয়েছিল একবার। তো তারপরে আমি একবার উঠে খাওয়াতে নিয়েছি, ঠিকঠাক করে খাচ্ছিল না। তো তারপরে আবার একবার দুপুরবেলার দিকে উঠাতে নিলাম, 11টার দিকে মনে করো যে, তা আমি খাওয়াতে নিলাম, ও তবুও তখনও খাচ্ছিল না। তা আমার ভীষণ টেনশন হচ্ছিলো যে যেই বাচ্চাটা খিদে পেলে কান্না করে, হিসু করে দিলেও ও উঠে পড়ে, কান্না করে। তার আমি গিয়ে দেখি যে হিসু করে দিয়েছে তবুও বাচ্চা ঘুমাচ্ছে, কোনো কিছু নেই। তো উঠালাম, উঠে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে আবার তখন উঠানোর চেষ্টা করছি, খাওয়ানোর চেষ্টা করছি, খাচ্ছেই না কিছুতে। তা আমার ভীষণ টেনশন হচ্ছিলো। তো আমি বড় যাকে তখন ডাক দিলাম যে দিদি দেখ তো এসে কেন এমন করছে। তারপরে সবাই আসলো বাড়িতে, আমার শাশুড়ি মা আর এই বাচ্চার দিদা তো ছিলই, আর সবাই আমাদের বাড়িতে যেহেতু অনেক বড় বংশ, তো সবাই আসলো, এসে বললো যে কী জানি কী হয়েছে বুঝতে পারছি না, তো হসপিটাল নিয়ে যাও। তো সবাই তখন বলার পরে হসপিটাল নিয়ে গেলাম আমরা। হসপিটালে ওখানে ডাক্তারকে দেখানো হয়, আমার শাশুড়ি মা আর ওর দিদা মানে বাচ্চার দিদা মিলে নিয়ে গেছিলো, আর আমার একজন দেওর গেছিলো। নিয়ে গিয়ে ওখানে দেখানো হলো। তো ডাক্তার বলছে না কোনো প্রবলেম হয়নি বাচ্চা হচ্ছে ও দুধ মানে মায়ের দুধ পাচ্ছে না, তো তার জন্য ওর পেটটা ঠিকঠাক ভরছে না। তো তারপর তখন ওর মা হসপিটালেই ছিল, ওর মাকে তো হসপিটালে রেখেছিলো। তো মা ওই দিন একটু সুস্থ ছিল। তো তারপরে তখন ডাক্তাররা বললো যে ওর মার কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওকে খাওয়াও। তো মার কাছে নিয়ে গিয়ে ও খাওয়ানো হয়। খাওয়ানোর পরে ও তখন চোখ খুলে দেখে তখন একটু ঠিকঠাক ছিল, সুস্থ ছিল। তারপরে আমরা ভাবলাম হয়তো ওর মাকে ছুটি দিয়ে দেবে, আমার যাকে, তো কিন্তু ছুটি দেয়নি। তখন যেই গাড়ি করে গেছিলো তো সবাই বাড়ি চলে এসছে। বাড়ি চলে আসার বিকালবেলার দিকে 4টের দিকে ছুটি দিয়ে দিয়েছে ওকে। তো রাত্রেবেলায় তো বাড়ি চলে আসে ওরা। তো তারপরে ওর মার কাছেই ও থাকে। তারপরে আমি একটু নিশ্চিন্ত হই যে না, বাচ্চাটা ঠিকঠাক আছে, দায়িত্ব করে নিয়ে এসেছিলাম। যতই হোক আমাদের পরিবারের বাচ্চা হলেও বাচ্চাটা তো অন্যেরই না, আমার নিজের তো নয়। তাই আমি একটু টেনশন ছিলাম যে তার বাবা মার কাছে আমি যদি তাকে ফিরিয়ে দিতে পারি তো আমি মনটা শান্তি হবে, যদি বাচ্চার কিছু একটা হয়ে যায় নিজেকে ক্ষমা করতে পারবো না। তো এই ভেবে ওই টেনশনে আরও মনে হচ্ছে আমার শরীরটা আরও ভালো লাগছিলো না। তো তারপরে তোর মার কাছে এখনও ভালো আছে, এই যে কাপগুলো সকালে বের করা হয়েছিল, চা খাওয়া হয়েছিল যেহেতু, তো কাপগুলো আবার ঠিকঠাক মুছে টুছে
ঝুড়ির মধ্যে করে রেখে দিলাম। এই ধরি যে কাপড়গুলো হাঁড়ি কড়াই ধরা, ওগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে লবণ তেলের কৌটাগুলো আমার, এগুলো না আমি কী করি একটা কাপড় দিয়ে ঢেকে রাখি, তাহলে একটু তেল চিটে ভাবটা কম হয়, নয়তো না 2 দিন পর পরই সব পরিষ্কার করতে লাগে। তারপর আমি গ্যাসটাকে ভালো করে মেজে নেব, মেজে টেজে পরিষ্কার করে নেব। প্রতিদিন না গ্যাসটা মাজার দরকার পড়ে না, আমি যেহেতু গ্যাসের উপরে বেশি তরকারি বা ওই হাতা খুন্তি অনেকে রাখে না ওভেনের উপরে, আমি রাখি না সেটা, আমি কড়াইয়ের উপরে রাখি না, তো জলের বালতির উপরে রাখি। তারপরে তখন আমার গ্যাসে যেন অতটা নোংরা হয় না, তো এমনি একটা শুকনো কাপড় দিয়ে ভেজে কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যায়। তো আজ যেহেতু একটু বেশি পরিমাণে মানে প্রেশার কুকারে রান্না করলে না এমনটা হয়, ডাল টাল একটু পড়ে যায় বা করলে, তখন আমি তখন ওই দিনটা মেজে নিই আর কি। আর মঙ্গলবারে যেহেতু আমরা নিরামিষ খাই, তো সোমবার দিন রাত্রেবেলায় গ্যাসটা আমি ভালো করে এভাবে মেজে ঘষে নিই। তো আমি নবগুলো খুলে নিলাম, খুলে নিয়ে তারপরে এই জায়গাটা না ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওই জায়গাটুকু না তেল চিটে ভাব অনেক হয়। তোমরা দেখবে, তোমরা যদি এসে পরিষ্কার করো তো ওই জায়গাগুলো খুলে নিয়ে তারপরে পরিষ্কার করবে, পরিষ্কার থাকবে তাহলে। তো আমি সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো নিচটাও পরিষ্কার করে নিলাম। তো আমার না মানে সব কিছু করা হয়েছে, রান্নাঘরটা করা হয়নি আমার। রান্নাঘর কোন জায়গাটাতে করবো সেটাই ঠিক করতে পারছি না, কোন জায়গাটাতে করলে ঠিক হবে। তো আপাতত এটা সিঁড়ির ঘরের মধ্যেই ঘরটা ছিল, এখানেই আমি রান্নাঘর প্রথম থেকেই করতে চেয়েছিলাম, যে এখন করবো কিনা ঠিক নেই, কেননা রুমটা অনেকটাই বড় আর তেল চিটে ভাব অনেক হচ্ছে। তাই আমি ভাবছিলাম কি একটা ছোট্ট করে রান্নাঘর করব, মানে আলাদাই করব, আর এই জায়গাটাতে খাবার ঘর করব। এর একটা ডাইনিং টেবিল দিয়ে দেবো, খাওয়া দাওয়ার জন্য এই ঘরটা রাখতে চাইছি আর কি। দেখা যাক কেমন কী করি। তো গ্যাসটা মেজে নিয়ে তারপরে মুছে নিলাম। তো যেটা করব সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো প্রথমে গ্যাসটা মেজে নিয়ে একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপর আরেকবার মুছবো, মুছে নিয়ে তারপর একবার শুকনো কাপড় দিয়ে মুছে নেব। তো গ্যাসটা যেদিন এভাবে পরিষ্কার করি না মেজে ঘষে, তারপর তখন না মনে হয় কি যে আর রান্না করব না, পরিষ্কার থাকে, সুন্দর লাগে দেখতে। রান্না করলে তো আবার নোংরা হয়ে যাবে, এটা মনে হয়, কিন্তু না করলে তো হবে না, বলো, করতেই হবে, আবার পরিষ্কারও করতে হবে। একটা সুন্দর কিচেনের স্বপ্ন আমারও আছে, দেখা যাক কবে করতে পারি। তো তারপরে টেবিলটাও মুছে নিচ্ছি। টেবিলটা অনেক দিন হলো, মানে খেলে পরে তো মোছা হয়, মানে এইভাবে জিনিসগুলো সরিয়ে মোছা হয়নি অনেক দিন থেকে। তাই আজ ভাবলাম যে যখন গ্যাসটা মুছছি তো এটাকেও মুছে নিই। আর কতগুলো লেবু পেকে গেছে দেখেছো, গাছ থেকে পড়ে যাচ্ছে নিজেই। তো একজন আখের রস বিক্রি করে, তো উনি বলে গেছে যে লেবুগুলো রেখো, আমি নিব, কিন্তু এখনও পর্যন্ত ও আসেইনি। আর ততক্ষণে আমাদের লেবুগুলো সব পেকে পড়ে যাচ্ছে। এখন জানি না ও নেবে কিনা, নয়তো অন্য জায়গায় বিক্রি করে দিতে হবে, বেকার নষ্ট করতে লাভ নেই। আর তাছাড়া অনেকে খায়, অনেকে চেয়ে নিয়ে যায়, আবার আমাদের বাড়ির এত বড় বংশ, আমরা সবাই খাই, আবার কেউ চাইলে দিতে হয়, গাছের ফল চাইলে তো দিতে হবেই বলো। বাসনগুলো দেখেছো কতগুলো বাসন মেজেছি, তো মেজে আমি এখানে রেখে দিলাম, জলটা উড় করে রেখে দিলাম, যাতে পড়ে যায়, জলটা ঝরে যাবে সারা রাতে, তো সকালবেলা তখন বাসনগুলো ঠিকঠাক করে রেখে দেবো। তো এখন কিন্তু বিকেল 5টে বেজে গেছে, তো আমি ঘরটাগুলো মুছে নিচ্ছি এবারে। মুছে নিয়ে তারপরে স্নান করে নেব। স্নান করে আবার যেহেতু আমার দেওয়ার ফোন করেছিল যে ছুটি দিয়ে দিয়েছে আমাদের ইয়েটাকে, পেশেন্টটাকে, তাহলে বাড়ি নিয়ে যাব, তো আবার ওই যাকে নিয়েও আসবে, তো আবার একটু স্নান টান করে ওদের বাড়িতে যাব। পুচকি সোনাটা যেহেতু আমার কাছে ছিল এতদিন, তো ওর প্রতি না একটা কেমন জানি মায়া হয়ে গেছে, তাই না দেখলে ভালো লাগছে না। আমি প্রচণ্ড টেনশনে ছিলাম আজকে, এতটা বেশি টেনশন হচ্ছিল। তো যাজ্ঞা যখন শুনলাম যে ও সুস্থ আছে, মনটা অনেকটা শান্ত পেয়েছি। তো দেখো আমার শরীর কিন্তু ভালো নেই, তবুও আমি কাজ করেই যাচ্ছি, কিছু করার নেই, করতেই হবে, না করলে ভালো লাগছিল না। ঘরগুলো কিচকিচ করছিলো, ওদিন থেকে মোছা হচ্ছিলো না, মুছতে পারছিলাম না। তো আমি ঘর দোরগুলো মুছে নিই, তারপরে স্নান করে নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে একটু হলেও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থেকো।